আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার যেয়ে জঘন্যতম অভিজ্ঞতার কথা। তো সবাই ভিডিওটি দেখবেন। ঈদের ভ্যাকেশনে যেহেতু আমরা কক্সবাজারকেই সিলেক্ট করেছি ভ্যাকেশনটা কাটানোর জন্য। তো আমরা যেহেতু নতুন, কখনো কক্সবাজার যাইনি, তো সেক্ষেত্রে আমরা ট্যুর গ্রুপটাকে বেছে নিয়েছি। তা আমরা যে গ্রুপের সাথে গিয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ট্যুর গ্রুপ, বিটিজি। তো ওদের ম্যানেজমেন্টের কথা আর কি বলবো, মানে খুবই জঘন্যতম। তো আমরা গিয়েছিলাম ৩ রাত ২ দিনের জন্য। মানে ১ রাত ২ রাত যাওয়া আসার, আর ১ রাত ওখানে স্টে করব। এরকম ছিল ব্যাপারটা। তো যাই হোক, তো ওদের সাথে গেলাম। তো এর মধ্যে ওরা আমাদেরকে ৫ বেলা খাবার দিবে এটা বলেছিল। এটাও মেনে নিলাম, কেননা যাওয়ার দিন রাতের খাবার আমাদের ছিল এবং আসার দিন রাতের খাবার আমাদের ছিল, আর বাকি ওরা সবকিছু করছে। তো যাই হোক, যেটা খাবারের মান, যদি আসি প্রথমত খাবারের মানের কথাই আমি বলি। তো খাবারের মান খুবই বাজে, খুবই বাজে। ওরা এমন খাবার দিছে যেটা আসলে নরমালি কি বলবো, খাওয়ার মতো না, খাওয়ার যোগ্য না, তবুও সেটা খেতে হয়েছে। আর ওরা যে পরিমাণ খাবার দেয়, তো সে পরিমাণ খাবার একজন ছেলে মানুষের জন্য সেটা এনাফ খাবার না। বলতে গেলে পেট মেপে খাবার দেয়। আবার খাবারের আইটেম যা ছিল, তো সেটাও মানে কি বলবো, সকালে ডিম খিচুড়ি দিয়েছে, ডিম খিচুড়ির মধ্যে ডিমটা ভেজে দিয়েছে, প্লাস যে খিচুড়িটা মানে হলুদ দিয়ে জাস্ট কোনো মতো কষায় রাখছে, এরকম। দুপুরের খাবারও সেম, ডাল একদম মানে কি বলবো, মানে পাতিল ধুইলে যেমন পানি হয় ঠিক সেরকম, একদম ম্যাসের ডাল বলতে পারেন সেরকম। খাবারের মান খুবই জঘন্য। এবং ম্যানেজমেন্টের কথা যদি বলি, তাহলে তারা যেহেতু একটা ট্যুর গ্রুপ, তাদের আগে থেকেই হোটেল বুকিং করে রাখা উচিত। তো তারা এতগুলা মানুষ, প্রায় ৪৫ জন মানুষ আমরা এক বাসে। তো এই মানুষগুলাকে সকালে নিয়ে তারা হোটেলের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। দেন তারা হোটেল বুকিং এর জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছে। দেন এক একজনকে এক এক জায়গায় হোটেল দিয়েছে। আর হোটেলের অবস্থা যদি বলি, ছাড় পোকা থেকে শুরু করে কোনো কিছু মানে কম ছিল না। মানে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যদি আমরা নিজেরাও যেতাম তাহলেও এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতো না। কি আর করার, প্রথমবার গিয়েছি, ভেবেছি সিকিউরিটি, যেহেতু ওখানে অনেক স্ক্যামের শিকার হয় মানুষ, তো সেজন্য ভেবেছি হয়তো ট্যুর গ্রুপের সাথে গেলে সেফটিটা সিকিউর থাকবে। তো সেজন্যই ট্যুর গ্রুপকে বেছে নেওয়া। বাট এরকম যে বাজে অভিজ্ঞতা হবে সেটা কখনো মানে বুঝতেই পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো ট্যুর গ্রুপকে কখনোই বেছে নিতাম না। তো তাদেরকে বলার পর, তাদেরকে যখন আমরা বললাম যে আসলে আপনাদের খাবার দাবারের এরকম পরিস্থিতি, দেন আপনারা কোনো কিছু ম্যানেজমেন্টে আপনাদের কোনো কিছু ঠিক নেই, তখন তারা বলল যে বাজেট ফ্রেন্ডলি ট্যুর গুলো এরকমই হয়। আচ্ছা ভাই, আপনাদেরকে কে বলছে বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার জন্য? আপনাকে কি আমরা জোর করেছি যে বাজেট ফ্রেন্ডলি ট্যুর আমাদেরকে দিতে হবে? আমরা তো এটা বলিনি। আচ্ছা, ট্যুর গ্রুপের কথা বাদই দিলাম, এখন আসি ওখানকার রেস্টুরেন্টগুলোর কথা। তো আমরা মূলত রাতের খাবারটা খাওয়ার জন্য, যেহেতু আমরা ট্যুর গ্রুপের খাবারগুলো ঠিকভাবে খেতে পারছিলাম না, তো আমরা ডিসাইড করি যে আচ্ছা আমরা রেস্টুরেন্টে খাবো। তো সেখানে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকি, সেটা সুগন্ধা পয়েন্টের আশেপাশেই ছিল রেস্টুরেন্টটা, হায়দ্রাবাদি বিরিয়ানি রেস্টুরেন্টের নাম। তো ওখানে আমরা খেতে বসি। সেখানে আমরা নিয়েছিলাম পরোটা, গ্রিল এবং মুগ ডাল। তো সেখানে যেটা হলো, ভাই বিশ্বাস করবেন না, আমাদের জাস্ট মরা মুরগি দিয়েছে, পুরো গন্ধ ছুটে গিয়েছে, এরকম অবস্থা। তো আমরা যখন সেটা আপনার ভাইয়া মুখে দেয়, তখন সে বুঝতে পারে যে এটা একটা বাজে স্মেল আসছে। তো তখন ওয়েটারকে ডেকে তাকে খেতে বলা হয়। দেন সে আবার তার শেফকে যে খাওয়ায়। দেন তারা তো বলবে না যে এটা মরা মুরগি, তো তারা আমাদেরকে বলে চেঞ্জ, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন? মানে লিটারালি
মানে আমি কি বলবো, আসলে এরকম হয়। ভাই তোরা টাকা নিচ্ছিস, বেশি টাকা নিচ্ছিস, একটা গ্রিলের টাকা নিচ্ছিস তোরা 160 টাকা, তারপরে তোরা কেন মরা মুরগি দিবি ভাই? মানে কি বলবো। তো আমরা সেখানে কিছুটা সিনক্রেট করে চলে আসি। দেন হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে থার্ড যে স্ক্যামটার শিকার হই সেটা হচ্ছে ফটো তোলা নিয়ে। তো আমরা নর্মালি হচ্ছে খুবই সচেতন ছিলাম যে আমরা ক্যামেরায় ছবি তুলবো না। তো আমাদের সাথে আরো যারা কাপল ছিল, তো তাদের সাথে আসলে একসাথে গেলে যা হয় আর কি, সবাই একসাথে থাকলে অন্যরকম একটা মানে সবাই যেভাবে চলে সেভাবেই চলতে হয়, মানে মোট কথা। তো তখন হচ্ছে তাদের সাথে আমরা যেহেতু একসাথে আছি, তো আমরাও কিছু ছবি তুলি। তো সে এমন করেছে যে মানে 1100 টাকা বিল বানিয়েছে ছবি তুলে। জাস্ট আমরা বলেছি যে আমরা জাস্ট 20টা ছবি নেব, 5 টাকা পিস, 100 টাকা। বাট সেখানে সে মানে ক্লিকের উপর ক্লিক ক্লিক করে এত পরিমাণে ছবি তুলেছে, জাস্ট 1100 টাকা বিল বানিয়েছে আমাদের দুজন কাপলদের। তো সেক্ষেত্রে যেটা হলো, তো আমরা তাকে ডিলিট করালাম। অনেক ছবি ডিলিট করেছি, যেভাবে ডিলিট করেছি জাস্ট মানে হয়তো বড়জোর হলে 40টা ছবি থাকবে, কিন্তু সেখানে তো এক পর্যায়ে তার সাথে মার্কেটিং হয়, আমি চলে আসি। দেন আমি আর ছবিগুলো নেই না, কিন্তু আমার সাথে যে ভাইয়া ছিল উনি ছবিগুলো নিয়েছে 700 টাকা দিয়ে। যাই হোক, পরবর্তীতে যখন আমরা ছবিগুলো দেখি যে সবগুলোই হচ্ছে একদম যেগুলো ডিলিট করিয়েছি, তার মানে সে কি ডিলিট করেছে সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, কক্সবাজারে যে এরকম বাজে অভিজ্ঞতার শিকার হব সেটা কখনোই চিন্তা করিনি। তো নেক্সট টাইম আর কখনোই এভাবে যাব না। ধন্যবাদ। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী